মালয়েশিয়ার কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের টার্গেট করে পাতা হয়েছিল এক অভিনব মরণফাঁদ। সাধারণ মোবাইল, খেলনা কিংবা ঘড়ির দোকানের আড়ালে পেছনের গোপন কুঠুরিতে দিব্যি চলছিল অবৈধ ক্লিনিক। দেশি ওষুধের প্রতি প্রবাসীদের আবেগকে পুঁজি করে সেখানে চিকিৎসা দিচ্ছিল ভুয়া ডাক্তাররা। অবশেষে গত শুক্রবার দেশটির অভিবাসন বিভাগের বিশেষ টাস্ক ফোর্সের ঝটিকা অভিযানে এমনই ৯টি অবৈধ ক্লিনিকের সন্ধান মিলেছে, যেখানে হাতে নাতে আটক করা হয়েছে ১৭ জন বাংলাদেশি ও একজন মিয়ানমারের নাগরিক সহ মোট ১৮ জনকে। অভিযানের নেতৃত্বে থাকা অভিবাসন বিভাগের উপমহাপরিচালক লোকমান এফেন্ডি রামলি জানিয়েছেন চাঞ্চল্যকর সব তথ্য। প্রবাসীরা সাধারণত বিদেশের মাটিতে নিজ দেশের ওষুধের উপরই বেশি আস্থা রাখেন এবং নিজেদের ভাষায় কথা বলে চিকিৎসা নিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। প্রবাসীদের এই সরলতা ও দুর্বলতাকে কাজে লাগিয়েছে চক্রটি। বাংলাদেশ থেকে আসা নতুন শ্রমিকদের মাধ্যমে ল্যাগেজে করে অ্যান্টিবায়োটিক, পেইন কিলার, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের মতো স্পর্শকাতর ওষুধ পাচার করে আনা হতো এসব ক্লিনিকে। ভুয়া ডাক্তার সেজে রোগীদের কাছ থেকে প্রতিবার পরামর্শ ফি বাবদ ৫০ থেকে ১০০ রিঙ্গিত পর্যন্ত হাতিয়ে নিত প্রতারকরা। অথচ তাদের কারও কোনো চিকিৎসা সনদ বা ডাক্তারি বিদ্যার ন্যূনতম জ্ঞানটুকুও নেই। আটককৃতদের মধ্যে ৫০ বছর বয়সী এক বাংলাদেশি নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে মাসে প্রায় ১০,০০০ রিঙ্গিত বা বাংলাদেশি মুদ্রায় ৩,২০,০০০ টাকার চিকিৎসা বাণিজ্য চালিয়ে আসছিলেন। জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন তার কোনো ডাক্তারি ডিগ্রি নেই। মাসিক মাত্র ২,০০০ রিঙ্গিত বেতনে তিনি মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছিলেন। এর আগেও একই এলাকায় অভিযান চালিয়ে ভুয়া ডাক্তারদের আটক করা হয়েছিল, কিন্তু চক্রটি বারবার মাথাচাড়া দিয়ে উঠছে। আটককৃতদের বিরুদ্ধে মালয়েশিয়ার অভিবাসন ও ওষুধ নিয়ন্ত্রণ আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র ৩০ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে।